আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 24 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, যেখানে গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 3 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা হতে হবে। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। এখানে সর্বোচ্চ বয়স আছে 50 বছর। 2 নম্বর হচ্ছে গিয়ে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এখানে গ্রেড 10 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 47 বছর। 3 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিদর্শক, যেখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে আবেদন করতে পারবেন। এখানে বয়স সর্বোচ্চ 47 বছর। আর মূল যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 33 জন এখানে নিয়োগ দেওয়া হবে। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড বা 50 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। তো এখানে বয়স 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। তো এখানে আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো যারা আবেদন করতে চান আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার ফোন বা যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে BEPZA.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা ফিল আপ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 26/9/2024 সকাল 10টা এবং 24/10/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি যেটা আপলোড করবেন সেটার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো আপনাদেরকে ফর্মটা পূরণ করা হয়ে গেলে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMSটা করার জন্য BEPZA তারপরে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা উইল বি চার্জ। তো আপনাদের এরপরে দ্বিতীয় SMS করতে হবে। দ্বিতীয় SMSটা করার জন্য BEPZA সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 16222 নম্বরে আবার সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এই SMS করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম ইউজ করতে হবে। আর হচ্ছে গিয়ে ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে, তবে নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।